হ্যালো বন্ধুরা, সাগর ফুড আইটেম আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এখানে দেখতে হচ্ছে ময়দা নিয়েছি, আর দিলাম ঘি, আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। দিয়ে ভালো করে ঘি আর লবণটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব, হাতে ভালো করে পেস্ট করে করে। দেখুন মুঠো করে এইরকম দেখুন ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেছে, এবার লিচি কেটে নেব। এখানে 5টা লিচি হয়েছে। এবার লিচিগুলো এক একটা করে বেলে নেব। আমার 5টা লিচি বেলা হয়ে গেছে। এবার দেখুন একটা আমি রুটির উপরে ঘি দিলাম, আর দেবো অল্প পরিমাণ ময়দার গুঁড়ো। এবারে হাতের সাহায্যে ভালো করে ময়দা ঘিটা রুটিটা ভালো করে দিয়ে দেবো। রুটির ময়দা সমান জায়গায় যেন ভালো করে দিয়ে দিলাম। দেখলেন, এর উপরে আবার একটা রুটি দিয়ে দেবো। আবারও আমি এই রুটিটার উপরে ঘি দেবো 1 চামচ পরিমাণ। এটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে ময়দা দিলাম, আবারও সেম প্রসেসে ভালো করে রুটিটাতে মেখে নেব ঘি আর ময়দার গুঁড়ো। 5খানা রুটি আমি এইভাবে একটা পর একটা দিয়ে দিলাম। এটা শেষ রুটি ছিল। এটা তো আবার দেখতে পাচ্ছেন ঘি আর ময়দাটা ভালো করে দিয়ে দিলাম। এটাও সেম প্রসেসে রুটিটাতে ভালো করে হাতের সাহায্যে ময়দা আর ঘিটা মাখিয়ে নিলাম। দিয়ে চেপে চেপে একটা রোল করে নেব। এইভাবে চেপে চেপে রোলটা বানিয়ে নেব। দিয়ে এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটা বানাচ্ছি পুরীর খাস্তা গোজা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন লিচিগুলো কেটে নিয়েছি। রোলগুলো কেটে নেওয়ার পর দেখুন এইভাবে হালকা করে একটু বেলে নেব। সব করা দেখতে সময় বেলা হয়ে গেছে। কড়াইতে দেখতেই পাচ্ছেন আমি 1 বাটি পরিমাণ মতন চিনি দিয়েছি। অল্প জল দিয়ে শিরা বানিয়ে নেব। শিরাটা হালকাই হবে। এদিকে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে এবার একটা একটা করে গজাগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আরও যে 3টে আছে পরে এই সেম প্রসেসে ভেজে নেব।